আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখির। আপনারা সবাই জানেন বিশ্বব্যাপী অতি দ্রুত করোনার মতো একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাসের নাম মানকি ভাইরাস বা যেটাকে আমরা এমপক্স বা মাংকি পক্স বলে জানি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু পৃথিবীতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এটির জন্য এবং এটি আফ্রিকাতে মূলত প্রথমে শুরু হলেও এই বিগত কয়েকদিনের মধ্যে খুব দ্রুত প্রথমে ইউরোপে এবং এশিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ তথ্য অনুসারে কিন্তু পাকিস্তানে ৩ জন ডিটেক্টেড হয়েছে। ৩ জন রোগী শনাক্ত হয়েছে। যদি একজনের ব্যাপারটা এখনো ওরা নিশ্চিত করতে পারেনি। তারপরেও আমরা বুঝতে পারছি যে বিশ্বব্যাপী কিন্তু খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ছে। এখন আমাদের বাংলাদেশীদের জন্য কি ভয়ের ব্যাপার আছে কিনা? অবশ্যই ভয়ের ব্যাপার আছে। কারণ বাইরে থেকে মিডল ইস্ট থেকে ইউরোপ থেকে বাংলাদেশে অনেক লোক আসছে এবং যেহেতু আমাদের খুব নিকটবর্তী দেশ পাকিস্তানে এটি ছড়িয়ে পড়েছে সো এটি বাংলাদেশেও খুব দ্রুত চলে আসতে পারে। তাহলে আজ আমরা জানাবো এই এমপক্স বা মানকি পক্স আসলে কেন নাম হলো বা এটা কতখানি ভয়াবহ, এটি কিভাবে বুঝতে পারবেন এটি হয়েছে, কি উপসর্গ দেখলে বুঝতে পারবেন, তার ট্রিটমেন্ট এবং এটা নিয়ে আমাদের কতটুকু দুশ্চিন্তার কারণ আছে সেগুলো আমি ডিটেলস আজকে বলবো। তাহলে মানকি পক্স কেন নাম হলো? প্রথম এটি শনাক্ত হয় হচ্ছে বানরের দেহে, এজন্য মানকি পক্স। কিন্তু এটি ছড়ায় কিন্তু বানরের মাধ্যমে না, সাধারণত রডেন্ট বা ইঁদুর জাতীয় প্রাণীদের মাধ্যমে এটি ছড়াতে পারে। প্রথমে ইঁদুর জাতীয় প্রাণী থেকে মানুষে ছড়ায়, পরবর্তীতে মানুষ থেকে মানুষে এটি ছড়াতে পারে এবং এর ২টা ভেরিয়েন্ট এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, ক্লেড 1, ক্লেড 2। প্রথম দিকে 1 আবিষ্কৃত হলেও পরে 2 ভেরিয়েন্টও বের হয় এবং রিসেন্টলি যেটা উদ্বেগের ব্যাপার, এটি প্রচন্ড দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন বলবো কোন সিমটমস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানকি পক্স বা এমপক্স হতে পারে। এমনি স্মল পক্সে যেরকম গুটি গুটি ফোস্কার মতো সারা দেহে হতে পারে, এটিও তেমনই হয়। প্রথমে ফ্লু জাতীয় যেমন ঠান্ডা, সর্দি, কাশি এটা থেকে হতে পারে, জ্বর থাকবে, কিন্তু এটির ক্ষেত্রে ব্যতিক্রম যেটা থাকে লিম্ফ্যাডিনোপ্যাথি। তার মানে আপনার গায়ের বিভিন্ন জায়গায় যে লিম্ফ নোড থাকে, এই যে সার্ভাইকাল লিম্ফ নোড, বগলের মধ্যে এক্সিলারি লিম্ফ নোড, এইগুলো ফুলতে পারে। তাহলে যখনই কারোর ঠান্ডা সর্দির পরে গায়ে ফুসকুড়ি মতো দেখবেন, অবশ্যই চিন্তার কারণ আছে, অবশ্যই আপনি আশেপাশে নিকটস্থ কোনো ডাক্তারকে দেখাবেন। আমরা কিন্তু জানি যে বাংলাদেশে 2টো হেল্পলাইন চালু হয়ে গেছে। যদি আপনি এরকম উপসর্গ আপনার মাঝে দেখেন তাহলে এই হেল্পলাইনে আপনি কথা বলতে পারেন। এবারে তাহলে আমি জানবো যে এটি কিভাবে ছড়াচ্ছে। সাধারণত এটি খুবই ছোঁয়াচে। তো একজন মানুষের হলে তার ব্যবহৃত বিছানা, তার ব্যবহৃত খাবার পাত্র, তার পোশাক এগুলো ব্যবহার করলে এটি অন্য কারোর ছড়াতে পারে বা তার স্কিনের যে অংশে এই মানকি পক্স বা এমপক্স হয়েছে ওখানে কোনো স্ক্রাবিং করে সেটি যদি সুস্থ কোনো অংশে লাগে বা সুস্থ মানুষের দেহেও লাগে তাহলে এটি ছড়াতে, আবার শ্বাস প্রশ্বাসের সাথেও এটি ছড়াতে পারে। এখন জানবো যে এটি থেকে প্রতিরোধের উপায় কি। এটি থেকে প্রতিরোধের উপায় মূলত আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, বারবার হাত ধুতে হবে সাবান দিয়ে, মাস্ক পরতে হবে। আমরা করোনার সময় এই ব্যাপারগুলো প্রত্যেকেই মোটামুটি জানি। আক্রান্ত কারোর সরাসরি সংস্পর্শে যাওয়া উচিত হবে না এবং তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা ঠিক হবে না। এরপরে যে জায়গাগুলো আমাদের বারবার সংস্পর্শে আসে, বাইরের সংস্পর্শে, সেগুলো ধুয়ে ফেলতে হবে। খাবার দাবার গুলো বিশেষ করে মাংস জাতীয় খাবার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফুটিয়ে বা রান্না করে খেতে হবে। এবারে আমরা জানবো যে এই মাংকি পক্স হলে আসলে কিভাবে চিকিৎসা নেওয়া যায় বা এটি চিকিৎসার মাধ্যমে ঠিক হয় কিনা। চিকিৎসার মাধ্যমে এটি ঠিক হয় কিনা এটা বলা আগে আমি যেটা জানাতেই চাই যে এটি একা একা কোনো ট্রিটমেন্ট ছাড়াও ঠিক হতে পারে। তাহলে কোনো ট্রিটমেন্ট লাগবে না এটা ঠিক না। আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট শুরু করতে পারি, যেমন জ্বর হলে জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে পারেন। এরপরে যদি কোনো কারণে ইনফেকশনের চান্স থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক শুরু করা যেতে পারে। চুলকানি বেশি থাকলে অ্যান্টিহিস্টামিন, ব্যথা বেশি থাকলে আমরা প্যারাসিটামল 2টা করে খেতে পারি। আর একটা ব্যাপার যে অনেকেই জানতে চাচ্ছিলেন যে এটির কোনো ট্রিটমেন্ট আছে কিনা। ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যান্টিরিট্রোভাইরাল আছে। সিডিসি রিসেন্টলি 2টা ওষুধ নিয়ে বেশ বড় ট্রায়াল শুরু করেছে এবং অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রেই সাকসেস কেস বেশি। সো পরবর্তীতে সেটি আসলে ওষুধ হিসেবে আসতে পারে। আর একটা বিষয় জানাতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে রিস্ক কতটুকু বা আমাদের ক্ষেত্রে এই রোগের ফ্যাটালিটি কতটুকু। বাংলাদেশে পর্যাপ্ত রিস্ক রয়েছে, বাংলাদেশে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ার। কিছুটা দুশ্চিন্তার
আবার কিছুটা ভালো ব্যাপার হচ্ছে এটার ফ্যাটালিটি রেট একটু কম। যেমন ১০০ তে ৩-৪ জন পর্যন্ত ফ্যাটালিটি রেট দেখা যায় বা ১০০ জনের দেখা যায় যে ৩-৪ জন মতো মানুষ মারা যাচ্ছে। তারপরেও কিন্তু এটাও কিন্তু সিরিয়াস একটা বিষয়, সিরিয়াস পাবলিক হেলথ কনসার্ন। কারণ এখন পর্যন্ত প্রায় ১৭,০০০ সারা বিশ্বে শনাক্ত হয়েছে এবং ৫০০ র উপরে কিন্তু মানুষ মারা গেছে। সো আমাদের সবাইকে কিন্তু এই এমপক্স নিয়ে সাবধান হতে হবে। পার্সোনাল হাইজিন নিয়ে সাবধান থাকতে হবে এবং কোথাও যদি আমরা সন্দেহমূলক এ ধরনের সিম্পটমস দেখি কারো মাঝে দেখি দ্রুত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে বা আমাদের হেল্পলাইনে জানাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।